সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি, এই স্লোগানকে ধারণ করে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়ালে আজকে ইনসার্ট রিবনের দ্বিতীয় পর্ব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমরা ইনসার্ট রিবনের টেবিল সম্পর্কে আলোচনা করব। এখানে অনেক বড় একটা ডাটা আছে। এই ডাটাকে টেবিল তৈরি করলে, যা আমরা গত টিউটোরিয়ালে বলেছিলাম যে টেবিল তৈরি করলে কি সুবিধা আর অসুবিধা, তাই তো? তাহলে আমরা কি এই টেবিলটা, এটাকে কিভাবে টেবিল তৈরি করতে হয়? প্রথমে আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা শর্ট ডিজিট কি ইনসার্টে গিয়ে যাব, এখানে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করলে এর যতটুকু সিলেক্ট করা আছে ততটুকু একটা রেঞ্জ দেখাবে। এই রেঞ্জ থেকে যদি আমরা ওকে দেই তাহলে একটা ওর নির্দিষ্ট একটা টেবিল তৈরি করে নেবে। নেওয়ার পরে টেবিল তৈরি করে নিলে আপনার একটা এক্সট্রা কিছু একটা অ্যাড হবে। আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, এই যে টেবিল ডিজাইন নামে একটা অপশন, এটা অ্যাড হয়েছে নতুন করে। আগে কিন্তু এটা ছিল না। যখন আপনি টেবিল তৈরি করবেন তখন এই অপশনটা আসবে। এখান থেকে আপনার যে টেবিলটা আছে, এই যে ডিজাইনটা দেখেন, একটা রোল করে একটা, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো, এখান থেকে অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে আপনার চয়েস অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন। এখানে অনেকগুলো আছে, আপনারা যেটা যেভাবে চান সেভাবে দিতে পারবেন। সাপোজ মনে করুন আমি এইটা দিলাম বা এইটা দেই, এটা দিলাম, দেখতে একটু এটা কুল লাগতেছে না? অনেক সুন্দর। এখানে অনেক ধরনের ডাটা আছে, অনেক ধরনের কিছু আছে। আচ্ছা দেখুন, আমরা যদি ডাটাগুলোকে এখন যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ আমরা আগে কি করি দেখি, একটা সামনে মানে এই পুরোটা হেডারটা আছে, এই হেডারের সামনে একটা রো ইনসার্ট করি। এটা কিন্তু টেবিলের বাইরে থাকার কথা, তাই না? আচ্ছা দেখি যে টেবিলের বাইরে, আচ্ছা টেবিল আমরা কোথায় খুঁজে পাবো? এই টেবিল রেঞ্জ আছে না? এখন যদি রিসাইজ করে দেখেন, হ্যাঁ ঠিক আছে, একটা মানে ওটাও বাইরে আছে, ঠিক আছে। এই জায়গায় আমার টেবিল তৈরি করলে কি হবে সেটা আমরা বেসিক্যালি জানবো। আচ্ছা আমরা এই প্রোডাকশনটা নিয়ে কাজ করি। এখানে আমরা এটা সাম দেখি, ঠিক আছে। এখানে সাব টোটাল একটা নিয়ে আসি। এই সাব টোটাল 9 নিয়ে আলোচনা করছিলাম। এরপরে আমরা এই রাশিটাকে সিলেক্ট করে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আসবো। এখানে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল শিফট ডাউন এরে যাই, তাহলে দেখুন এই যে টেবিলের সবচেয়ে বড় সুবিধা, এই যে দেখুন দেখা যায় কি, আচ্ছা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে টেবিল 1 টোটাল প্রোডাকশন কোয়ান্টিটি দেখা যাচ্ছে, মানে এই যে সেলগুলো আমরা যে যোগ করছিলাম সেটা কিন্তু সংখ্যা নাই। টেবিল তৈরি করলে সবচেয়ে সুবিধা হচ্ছে এইটা, যে আপনাকে আর ফর্মুলা লেখানোর কোনো প্রয়োজন নেই। এখন এটা আমরা পরেরটা তো দিতে পারি, ফ্রি হ্যান্ড করে দিতে পারি। এখানে একটা কালার দেই, হোমে গিয়ে আমরা ফিল কালার কিভাবে দেয় আমরা তো জানি। ধরুন ইয়েলো মার্কটা দেই এবং এটা কি করি, অ্যালাইনমেন্ট ঠিক করে দিলাম। আর একটা কাজ করি, বর্ডার দেই, তাহলে অনেক কুল দেখা যাচ্ছে না? টেবিল তৈরি করার একটা সুবিধা আছে, কোনো ফর্মুলার বার শো করে না, অর্থাৎ এই রাশিকে শো করে ওর যে রেঞ্জ আছে, আমরা টেবিল তৈরি করার সময় একটা রেঞ্জ নিয়েছিলাম, সেই রেঞ্জটা ধরে নেয়।
এরপরে আরো একটা সুবিধা হতে আছে, সেটা হচ্ছে আমরা কি এই যে দেখেন এখানে টেবিল তৈরি করার সময় অনেকগুলো এক্সট্রা কিছু আছে। একটা আছে ইনসার্ট স্লাইসার, ঠিক আছে, হেডার ফুটার আছে, ইনসার্ট স্লাইসার। এটা কিন্তু একটা অসম বিষয়। কিভাবে অসম দেখেন, এই যে ইনসার্ট স্লাইসার ক্লিক করলে আপনার যদি ক্লিক করেন আপনার হেডারে যা থাকবে, এই হেডারে যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো ইনসার্ট স্লাইসারে চলে আসবে। কি এখানে যদি ক্লিক করেন তাহলে ইনসার্ট স্লাইসারে ওই হেডারগুলো তৈরি করবে, আসবে। এখন এখান থেকে আপনার যা প্রয়োজন, সাপোজ মনে করি এই মুহূর্তে আমার কি প্রয়োজন, ফেব্রিক টাইপ প্রয়োজন, তাহলে আপনি এখানে যদি ক্লিক করা অবস্থায় ইনসার্টে দেন তাহলে দেখেন চলে আসছে। এখন যদি আপনি শুধুমাত্র কি একটা কোনো কন্ডিশন, এখানে কিন্তু আরো দেখেন এখানে ক্লিক করলে এই স্লাইসার আছে, এই স্লাইসারের কি আপনি রো এবং কলাম হাইট বাড়িয়ে দিতে পারেন। এখানে একটা আছে, আমি দুইটা দেই, তিনটা দেই, এটা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। এবং রো হাইট তারপর উইথ এগুলো আপনি বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দুইটা দিলাম, দুইটা দেওয়াতে একটু কমে নেই। এটা কিন্তু আপনার এখান থেকে কমাইতে পারবেন অথবা আপনি নিচ থেকে কমাইতে পারবেন। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে শুধুমাত্র একটা 1/1 ড্রিপ যদি ক্লিক করি তাহলে দেখুন শুধুমাত্র 1 বাই ড্রিপটা টেবিল স্লাইসে অনেক নিচে চলে আসছিল, তাই না? এই যে একটা 1/1 ড্রিপটাই আছে। এটা কিন্তু মানে টেবিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং হচ্ছে আপনাকে আর এইভাবে ফিল্টার তৈরি করার দরকার নেই, ফিল্টার তৈরি করে দেখার কোনো অপশন নাই, আপনি এখান থেকে দেখে পাবেন। আবার যদি আপনি ক্লোজ করতে চান তাহলে একদম এখানে দেবেন, চলে গেল। আবার যদি আপনি দুইটা, একটা সিলেক্ট করছেন আর একটা দরকার, আমার আছে আরেকটা দরকার, সিঙ্গেল দরকার, এই যে 2/2 দরকার, এটা দরকার, তাহলে হচ্ছে কন্ট্রোল চাপি ধরে আপনি যা চাপবেন ওই তিনটে অপশন চাপবেন বা যা চাপবেন তা সহ অ্যাড হয়ে যাবে। তার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তার টেবিলে দেখানোর আজকের এই পর্যন্ত ছিল। আমরা নেক্সট ভিডিওতে রিকমেন্ডেশন টেবিল নিয়ে আলোচনা করব। এরপরে আছে পিভট টেবিল। মাইক্রোসফট এক্সেলের সবচেয়ে পাওয়ারফুল টুলস কিন্তু পিভট টেবিল। তার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।